আপনি কি কখনো না বলতে চেয়েও হ্যাঁ বলেছেন এবং তারপরের প্রতিটি মুহূর্তকে ঘৃণা করেছেন? হতে পারে কর্মক্ষেত্রে, যখন আমরা সহকর্মীর কাছ থেকে অতিরিক্ত কাজ নিই এবং তাদের কষ্ট দিতে চাই না বলে না বলতে পারি না। অথবা হয়তো স্কুল বা কলেজে আপনি বন্ধুদের আপনার সময়ের প্রতি অবিচার করতে দেন। আর হয়তো বাড়িতে এমন কেউ আছেন যিনি প্রতিদিন তার মানসিক চাপ আমাদের উপর চাপিয়ে দেন এবং আমরা তার স্বীকৃতির জন্য বিনিময়ে কিছুই করতে পারি না। এগুলো হলো সীমাহীন জীবনের লক্ষণ। যারা না বলতে পারেন না, তাদের সম্পর্কে মানসিক চাপ, অবসাদ এবং ক্ষোভের সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আমরা কিভাবে একটি স্বাস্থ্যকর সীমানা নির্ধারণ করতে পারি? প্রথমত, আসুন আমরা বুঝি একটি স্বাস্থ্যকর সীমানা কী। একটি সীমানা স্পষ্টভাবে নির্ধারণ করে দেয় যে আপনার সময় ও সম্পদের ওপর অন্যদের অধিকার, তাদের যোগাযোগের ধরন এবং আবেগগত বা শারীরিক ঘনিষ্ঠতার ক্ষেত্রে কোনটি আপনার কাছে গ্রহণযোগ্য এবং কোনটি নয়। তাই লোকেরা সীমা নির্ধারণ করা এড়িয়ে চলে কারণ তারা ভয় পায় যে না বললে তাদেরকে নির্দয়, অখ্রিস্টীয় বা প্রেমহীন বলে মনে হবে। কিন্তু আসলে এর বিপরীতটাই সত্যি, কারণ যখন আপনি সীমা নির্ধারণ করেন তখন আপনি সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকেন। আর সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকার অর্থ হলো আপনি আসলে সেই ব্যক্তিকে ভালোবাসেন, তাই না? প্রভু যিশুরও সীমা ছিল। তিনি ভিড় থেকে নিজেকে গুটিয়ে নিতেন। তিনি লোকেদের না বলতেন। প্রয়োজনে তিনি নির্দিষ্ট পরিস্থিতি থেকে সরে আসতেন, তাই না? দ্বিতীয়ত, আপনার সীমাবদ্ধতাগুলো জানুন। আপনার সীমাগুলো প্রকাশ করার আগেই জেনে নিন, তাই না? নিজেকে জিজ্ঞাসা করুন, কোন জিনিস আমাকে ক্লান্ত করে দেয়? কোন জিনিসে আমি স্বচ্ছন্দ? আমি আমার সময় দিয়ে কি করতে চাই? এবং কখন আমি লোকেদের আমার জীবনে প্রবেশ করতে দিতে চাই ইত্যাদি। এখন এই বিষয়গুলো প্রভুর কাছে নিয়ে যান এবং চিন্তা করুন। ঠিক এখন এই সীমাগুলো নির্ধারণ করা, এই সীমাগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সেগুলো নিজেদের এবং অন্যদের কাছে স্পষ্টভাবে বলতে পারি। গীতর্চক গীতসংহিতা 139 অধ্যায়ের 23-24 পদে বলেন, হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করুন এবং আমার হৃদয় জানুন। আমাকে পরীক্ষা করুন এবং আমার উদ্বেগগুলো জানুন। উদ্ধৃতি চিহ্ন এবং আরও অনেক কিছু। সুতরাং তিনি বিষয়টি প্রভুর কাছে নিয়ে যাচ্ছেন, তাই আমরাও তা প্রভুর কাছে নিয়ে যেতে পারি। তৃতীয় বিষয়টি হলো যোগাযোগ করা। আপনার সীমানাটি স্পষ্টতার সাথে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভালোবাসার সাথে জানান, তাই না? সীমানা নির্ধারণ করা মানে কোনো চরমপত্র দেওয়া নয়, বরং এটি আপনার প্রয়োজনের একটি শান্ত ও সৎ বিবৃতি। এবং যখন আমরা এটি জানাই, তখন আমরা আমি দিয়ে বাক্য শুরু করতে পারি এবং সবসময় দোষারোপ করার মতো কথা না বলতে পারি, তাই না? তাহলে এখানে একটি কাঠামো দেওয়া হলো। আচরণের নাম বলুন, প্রয়োজনটি বলুন এবং তার পরিণতির কথা বলুন। উদাহরণস্বরূপ, আপনি বলতে পারেন, আজ অমুক সময় বা কাজ থেকে ফেরার পর আমি ফোন ধরতে পারবো না। আমি ইমেলের উত্তর দিতে পারবো না। আমি টেক্সটের উত্তর দিতে পারবো না। অর্থাৎ বিষয়টি পরিষ্কারভাবে বলুন এবং এর পরিণতির কথাও বলুন এবং ভালোবাসার সাথে নিজের অবস্থানে অটল থাকুন, তাই না? কলসীয় 4 অধ্যায়ের 6 পদে বলা হয়েছে, তোমাদের কথাবার্তা সর্বদা অনুগ্রহপূর্ণ ও লবণযুক্ত হোক, যেন তোমরা জানতে পারো কাকে কাকে উত্তর দিতে হবে। বেশ। চতুর্থটি হল ধারাবাহিকতা ও অনুগ্রহের সাথে আপনার সীমানা বজায় রাখা। এখন যদি আমরা সেই সীমানা বজায় না রাখি, তাহলে আমরা আসলে অন্যদেরকে এটাই শেখাই ও প্রশিক্ষণ দিই যে আপনার সীমানা আলোচনার যোগ্য। বেশ। সুতরাং একটি সুস্থ সীমানার জন্য স্পষ্টতার সাথে ধারাবাহিকতাই হলো মূল চাবিকাঠি। একই সাথে তিক্ততার পরিবর্তে অনুগ্রহের মনোভাব নিয়ে আপনার সীমানা ধরে রাখুন। দৃঢ়ভাবে ধরে রাখার শক্তির জন্য ঈশ্বরের উপর নির্ভর করুন, কারণ অন্যকে খুশি করার চাপ অবিরাম এবং নিরলস। সুতরাং আমরা ঈশ্বরের অনুগ্রহ সম্পর্কে জানি। আমাদের সীমানাকে অনুগ্রহের সাথে দৃঢ়ভাবে ধরে রাখার জন্য ঈশ্বরের অনুগ্রহ প্রয়োজন। 1 করিন্থীয় 16 অধ্যায়ের 13 পদে বলা হয়েছে, সতর্ক থাকো, বিশ্বাসে দৃঢ় থাকো, সাহসী হও এবং শক্তিশালী হও। আশা করি এটি সহায়ক ছিল। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।